বাবা পরিচয় করিয়ে দিই, ও শুভ্রা, আমার গার্লফ্রেন্ড। ও না না, ঠিক আছে ঠিক আছে, পরিচয় হলো। তোরা এখন যা, ওকে একদিন বাসায় নিয়ে আসিস। অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই, চলো। যা। বাই। কবির, কবির। আরে শুভ্রা যে, আসো আসো, বসো বসো, এইখানে বসো। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। কবির কোথায়? ওকে কোথাও দেখছি না। কাবির, ও তো, ওকে আমি বাজারে পাঠিয়েছি। ওই একটা বিষয়টা হচ্ছে, আমি তো জানতাম তুমি আসবে। শোনো শুভ্রা, আমি কাবিরকে বলেছিলাম তোমাকে আসতে বলতে। আমি কেন বলেছি তুমি আসার জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছ। ও আচ্ছা, তার মানে আমি আপনাকে জড়িয়ে ধরে গতকাল যেটা ইশারা করেছিলাম সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কি তাই তো? আমি বুঝতে পেরেছিলাম, এই কাবির তোমার সাথে ছিল তো, সেই জন্য কিছু বলতে পারিনি। তবে একটা কথা বলুন তো, আপনি যে আপনার ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে এগুলো করতে যাচ্ছেন, এটা কি ঠিক? এখন তো পুরো বাসাটাই ফাঁকা, তুমি আর আমি। ওই দিন কি বলতেছিলে একটু বলবে? আমি বলতেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। নিজের বয়ফ্রেন্ড বাবার সঙ্গে যে এগুলো করতেছো, এটা ঠিক করতেছো? কাবির, তুমি এখানে, তুমি না বাজারে গিয়েছিলে, তাহলে এখন এখানে কিভাবে? ও কোথাও যায়নি, ও ওখানেই লুকিয়েছিল। মানে? ও এসেই তোকে খুঁজতেছিল। আমি যখন বললাম যে বাসায় নেই, বাজারে গিয়েছি, তখনই এই রূপটা তার দেখানো শুরু করলো। আমি বলছি তুমি কালকে বাবার সঙ্গে যা যা করছো, বাবা আমাকে সবটাই বলে দিয়েছে। বাবা তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি। ওকে যখন আমার অফিসে নিয়ে গিয়েছিলে আমার সাথে পরিচয় করানোর জন্য, ও আমার সাথে বাজে ইশারা ইঙ্গিত করেছে। আমি তখনই বুঝতে পেরেছি মেয়েটা ক্যারেক্টারলেস। বাবা তুমি কি বলছো? ভেবে বলছো তুমি এটা আমার গার্লফ্রেন্ড, দুদিন পর আমি যখন বিয়ে করবো এই বাড়ির বউ হয়ে আসবে, তুমি বউর সম্পর্কে এরকম কথা বলতে পারছো বাবা? না না বাবা, আমি প্রমাণ করে দিব যে মেয়েটা ক্যারেক্টারলেস। এটা কাজ কর, তুই আগামীকাল সকালে আমার বাসায় আসতে বল। তুই বাইরে থেকে ব্যাপারটা বুঝবি, ঠিক আছে? ও আমার সাথে কি বলে, ইশারা ইঙ্গিত কি বলতে চায়, কি বোঝাতে চায়, ঠিক আছে? ঠিক আছে বাবা, কালকে আমি ওকে ডাকবো। ওকে। আর এর জন্যই আমি তোমাকে কল করে এখানে আসতে বলেছি। এখন বুঝতে পেরেছিস তো? ওই দিন অফিসে সে যা যা করেছিল আমি তো তোকে বলেছিলাম, এখন বিশ্বাস হলো? ও তো ক্যারেক্টারলেস। এক মিনিট আঙ্কেল, আপনি যেমন আমাকে টেস্ট করেছিলেন, এতক্ষণ তো আমিও আপনাকে সেই একইভাবে টেস্ট করছিলাম। আপনারা দুইজন যা কিছু এতক্ষণ দেখেছেন, আমিও তো নাটক করেছিলাম আপনাকে শুধুমাত্র টেস্ট করার জন্য। হোয়াট? তুমি এগুলো কি বলতেছো? নাটক ছিল মানে? হ্যাঁ কাবির, এটা একটা টেস্ট ছিল, আর ওনাকে পরীক্ষা করাটা আমার জন্য খুব জরুরি ছিল। কারণ এখন তো অহরহ দেখা যায় যে বাসায় ছেলে না থাকা অবস্থাতে শ্বশুররা পুত্রবধূর উপরে বাজে নজর দেয়, বাজে প্রস্তাব দেয়। তাই আমি দেখতে চেয়েছিলাম যে আমি যে বাড়িতে বউ হয়ে আসবো, আমার শ্বশুর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। আমি যদি তাকে সুযোগ দিই, তাহলে সেই সুযোগটা নিবে নাকি আমাকে প্রত্যাখ্যান করবে। আর আমি টেস্ট করে যেটা বুঝেছি, উনি সফল হয়েছে। আমি এখন নিশ্চিন্তে এই বাড়িতে বউ হয়ে আসতে পারবো। শুভ্রা, তার মানে তুমি এগুলো ইচ্ছা করে করছো? আমার বাবার ক্যারেক্টার নিয়ে তোমার সন্দেহ হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ কাবির, ও তো ঠিকই বলেছে। আসলে তো সমাজে অহরহ এসব ঘটনা ঘটছে, বুঝছিস? ও ঠিকই বলেছে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন। না হলে তো আপনার ছেলে আমাকে ভুল বুঝতো আর আমার সঙ্গে রিলেশন ব্রেকআপ করে ফেলতো। সত্য তো এটাই যে আজকাল এরকম কাহিনী অহরহ ঘটে। আমি আসলে ইনসিকিউর ফিল করছিলাম যে না জেনে শুনে একটা ফ্যামিলিতে আমি কিভাবে আসব। আমার এই ধরনের কর্মকাণ্ডে যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তাহলে আই এম সরি, কিন্তু আমার সত্যি কিছু করার ছিল না। আমার এই বিষয়গুলো জানাটা খুব জরুরি ছিল যে আমি এই বাসায় সেফ কিনা। না না, তুমি তো ঠিকই বলেছ, বুঝছিস কবির? ও যা বলেছে ঠিকই বলেছে। তুমি যাচাই করে নিয়েছো, এটাই ভালো হয়েছে। শুভ্রা, আই এম রিয়েলি সরি। আসলে আমি তোমাকে না জেনে বুঝে ভুল বুঝছিলাম। তুমি তো সব কিছু প্রমাণ করেই দিলে, তাই না? প্লিজ শুভ্রা, তুমি আমাকে মাফ করে দাও।
আমি সত্যি তোমাকে ভুল বুঝতেছিলাম। না না, মাপ চাইতে হবে না। এখন যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এটাই ভালো।